হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে আজকে আমি গিয়েছিলাম ইন্ডিয়া গেটে। হ্যাঁ, ইন্ডিয়া গেট মানেই হচ্ছে দ্য মোস্ট পপুলার প্লেস ইন নিউ দিল্লি। সকাল সকাল রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম ইন্ডিয়া গেটের উদ্দেশ্যে। তো মেট্রো স্টেশনের ভিতরে গিয়ে 2 মিনিট ওয়েট করার পরে মেট্রো চলে এলো এবং আমি মেট্রোতে উঠে পড়লাম। আর কিছুক্ষণ বসার পরে আমি পৌঁছে গেলাম যেখানে আমাকে এক্সিট করতে হবে। তো কেউ যদি মেট্রোতে আসো তাহলে ইন্ডিয়া গেট যেতে হলে একটা মেট্রো স্টেশন পড়ে সেন্ট্রাল সেক্রেটারিয়েট, তার 3 নম্বর গেটে তোমাদেরকে এক্সিট করতে হবে। ফাইনালি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমি রাস্তায় চলে এসেছি। আর হ্যাঁ, এইদিকে রাইট হ্যান্ড সাইডে যেটা দেখতে পাচ্ছ ট্রেন, এটা কিন্তু ট্রেন না। আর এই যে সবুজ কালারের যে বাসগুলো, দিল্লিতে এরকম বাসগুলো চলে। 15 আগস্টের দিন পরিবেশটা কিন্তু খুবই দারুণ ছিল, বলতে গেলে খুবই দারুণ। আর হ্যাঁ, তোমরা যে ডান সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেল ভবন। রেল ভবন মানে ভারতীয় রেলওয়ের একটা অফিস, একটা বড় অফিস বলতে গেলে চলে এটা। একটু আগে পরিবেশটা খুবই ভালো ছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। তাই আমি একটু গাছের নিচে দাঁড়িয়ে পড়লাম এবং চারিদিকে দৃশ্যটা একটু ফোনে রেকর্ডিং করতে থাকলাম। একটু পরে নোটিস করলাম অনেকগুলো গাড়ি এক লাইনে বেরিয়ে যাচ্ছে এবং অনেক সিকিউরিটি আছে সেখানে। আজ 15 আগস্ট ছিল, তাই আমি গিয়েছিলাম ফ্ল্যাগ কিনতে। তখন দেখি ওনাকে জিজ্ঞেস করলাম কি ফ্ল্যাগ আছে কি না। তখন তিনি বললেন না, ফ্ল্যাগ নেই। তাই ওদের গলায় যেটা ঝুলানো হচ্ছে সেটাকে নিয়ে আমি আমার ভারত মাতার প্রতীককে নিয়ে আমি আমার গলায় ঝুলে নিলাম এবং আমি শুরু করলাম হাঁটতে ইন্ডিয়া গেটের উদ্দেশ্যে। তোমরা এই যে পার্কটা দেখতে পাচ্ছ, এই পার্কটা অনেক বড় পার্ক, বলতে গেলে অনেক বড় পার্ক। আর হ্যাঁ, এখানে যে জলের যে পুলটা দেখতে পাচ্ছ, এখানে কেউ ভুল করেও নামবে না, কারণ এখানে অনেক সিকিউরিটি ফোর্স আছে, তারা বকাবকি করবে, ব্যাপারটা বুঝতে পারছো। বন্ধুরা, ওই যে দূরে দেখতে পাচ্ছ ইন্ডিয়া গেট, মনে হচ্ছে খুবই কাছে, কিন্তু না, এখনও 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার বাকি আছে পৌঁছোতে। আর হ্যাঁ, সবাই যাচ্ছে এখন এই রাস্তা দিয়ে। এটাই একটাই রাস্তা ইন্ডিয়া গেটে যাওয়ার জন্য, মেট্রো থেকে যাওয়ার জন্য এই রাস্তাটা। বাট গাড়ি রাস্তাটা আলাদা, এখানে কোনো ভেহিকেল অ্যালাউ নেই এই রাস্তাটাতে। তো এই যে অটোগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাস্তা, এই রাস্তার জন্য অটোগুলো এসছে। বাট আমরা যে রাস্তায় ওয়াকিং করেছিলাম সেটা অনলি ফর ওয়াকিং রোড। ইন্ডিয়া গেট এখন আর বেশি দূরে নেই, আর 1 কিলোমিটার সামথিং আছে। আমি এখন রাস্তা দিয়ে হাঁটছি। আমি যেখানে প্রায় আসতে থাকি, ভাবলাম কি আজকে একটা ভিডিও বানিয়ে নিই ভালো করে, তাই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। এবং হ্যাঁ, রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ এই যে ফটোগ্রাফার দাদাটাকে দেখতে পাচ্ছ, সে আমার ফটো ক্যাপচার করে নিয়েছে এবং তার ক্যামেরার যে পিকচার কোয়ালিটিটা সেটা আমাকে দেখাচ্ছে। আর একটা রাস্তা ক্রস করলেই আমি পৌঁছে যাব ইন্ডিয়া গেটের একদম সামনাসামনি, বলতে গেলে খুবই কাছাকাছি। আর হ্যাঁ, কিন্তু তোমরা এখানে রাস্তাটা খুবই দেখে পারাপার করবে, না হলে এখান থেকে জাস্ট এই যে যাচ্ছি আমি, এখান থেকে জাস্ট বাম সাইডে গেলে একটা আন্ডারপাস আছে, তো সেই আন্ডারপাস দিয়ে তোমরা যাবে, কেননা সেখান দিয়ে গেলে তোমরা ডাইরেক্ট ইন্ডিয়া গেটের সামনে উঠবে। এরপরের ভিডিওটাতে আমি পুরো ডিটেলস ভিডিও বানাবো, পুরো মেট্রো থেকে নিয়ে পুরো ফুল ডিটেলস, মানে কেউ যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যেতে চায় সেখানে ইন্ডিয়া গেটে, তো সেই জন্য পুরো ফুল ডিটেলস ভিডিও আমি বানাবো। পরের ভিডিওতে আপলোড দিব। সেটা দেখতে হলে প্লিজ তোমরা আমার এই চ্যানেলটাকে একটু ফলো করে নিবে বা সাবস্ক্রাইব করে নিবে বলতে। এখন আমি পুরো ইন্ডিয়া গেটের সামনে আছি এবং দেখেছো কত মানুষ এসছে এখানে, অনেক ভিড়, বলতে গেলে প্রচুর ভিড় এখানে। সবাই আজকে 15 আগস্ট যেহেতু, সেই জন্য সবাই ফ্ল্যাগ নিয়ে এসছে, অনেকে কেউ রিলস বানাচ্ছে, এমনি কেউ ফটো তুলছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, তোমরা যদি ডিএসএলআরে যদি ফটো তুলতে যাও, এখানে যে কোনো ফটোগ্রাফার দ্বারাকে তোমরা বলে দিবে ফটো তুলতে, তো তারা ফটো তুলে দিবে। ফটো তোলার আগেই ওদেরকে পয়সার ব্যাপারটা একটু জিজ্ঞেস করে নিবে। এমনি তো ফটোতে 30 টাকা করে নেয়, কিন্তু তোমরা যদি 10টার বেশি ফটো তোলে হয়তো 20 টাকা করে দিবে। কিন্তু হ্যাঁ, ফটো তোলার ব্যাপারে যে টাকাটার ব্যাপারে প্রথমে বলে নিবে, না হলে ওরা যখন ফটোটা তুলে নিবে তখন তারা কিন্তু 40 টাকাও বলতে পারে পার ফটো, তো তোমরা সেটা দেখে নিবে। আর হ্যাঁ, ইনস্ট্যান্ট মোবাইলের সঙ্গে সঙ্গে ওরা কী বলে আপলোড করে দিবে, মোবাইলের সঙ্গে সঙ্গে ওরা কপি করে দিবে তাদের ভিডিও, মানে ফটো ফাইল, ভিডিও ফাইল, যেরকম বলবে তুমি আর কি। এরপরে নেক্সট ডিটেলস ভিডিওটা দেখার জন্য যদি কেউ ফেসবুক থেকে দেখছো তাহলে পেজটাকে ফলো করে নেবে, আর যদি কেউ ইউটিউব থেকে দেখছো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ফাইনালি আমি একদম ইন্ডিয়া গেটের সামনে আছি বর্তমান। আর হ্যাঁ, যদি কেউ ইন্ডিয়া গেটে এসেছো বা কেউ ইন্ডিয়া গেটে আসতে চাও, তারা প্লিজ কমেন্ট করে জানাবে।
আর হ্যাঁ, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, এত হাজার হাজার মানুষের ভিড় থাকা সত্ত্বেও জায়গাটা কত পরিষ্কার, বলতে গেলে ফুললি নিট ক্লিন। হ্যাঁ, এটাই দিল্লি। দিল্লির সব জায়গা তুমি বলতে গেলে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন পাবে, বিশেষ করে মোস্ট পপুলার প্লেস যেগুলো ট্যুরিস্ট প্লেস আছে, যেরকম ইন্ডিয়া গেট, কুতুব মিনার, তারপরে তোমার লোটাস টেম্পল, এত বড় বড় জিনিস থাকা সত্ত্বেও, তারপরে অক্ষরধাম মন্দির, অনেক কিছু আছে এখানে ঘোরার। তো সবাই আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করে নাও, তো দেখতে পাবে সব ভিডিওগুলো পার উইক আপডেটে পাবে একটা একটা করে। আমি এখন ইন্ডিয়া গেটের একদম সামনে, এবং সাইড দিয়ে আমি পিছনের সাইডে যাচ্ছি, সেখানে একটা স্ট্যাচু আছে, তো সেই স্ট্যাচুর কাছে আমি যাচ্ছি। তো আর এখানে একটা মঙ্গলদ্বীপ জ্বলতে থাকে সব সময়, সেটা না কোনো সময় নেভানো হয় না বলতে গেলে। আর হ্যাঁ, তোমরা এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, এটা কার স্ট্যাচু তোমরা কমেন্টে বলে যাবে কিন্তু। সো গাইস, আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবে নিজের ফ্রেন্ডদের মধ্যে।